আল্লাহ পাক বলেন, খবরদার বিরক্তি সুযোগ কথা বলো না, ভর্ৎসনা করো না, বরঞ্চ মাতা পিতার সঙ্গে অত্যন্ত বিনয়ী ভাবে, নম্র ভাবে, ভদ্র ভাবে, শালীনতার সঙ্গে কথা বলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ও শব্দ পর্যন্ত কথা মানে বলতেও নিষেধ করলেন, যাতে করে মা আঘাত না পায়। এটার উদাহরণ বাস্তব কি, ধরেন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বের হওয়ার পরে গাড়ির চাবিটা নিয়ে বের হতে ভুলে গেছেন, বা মা বাবার প্রতি একটু অসন্তুষ্ট হয়ে গাড়িটা স্টার্ট করেছেন, ধরে নেন স্টার্ট করছেন, 4 চাকা হোক, বাইক হোক, সাইকেল হোক, এই স্টার্ট করতে গিয়ে হঠাৎ করে বললো যে বেটা আবুল বাসার একটু শুনতো বেটা, আর আপনি এরকম করি না, একটু করি না, বিরক্ত হই কিনা? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উহু শব্দটাই আপনার পরিষ্কার পরিস্ফুটিত করেছেন, বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। তাহলে বোঝা গেল আপনি গাড়িটা স্টার্ট করতে গিয়ে যে উহ শব্দ করলেন, এরকম করলেন বা বিরক্ত হলেন, এই বুড়িটাও মানে না, বলে না, এইটা পর্যন্ত আপনার করা যাবে না। কারণ কিয়ামতের আল্লাহ পাকের নবী পাকের হাদিস রয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর হাদিস, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকতুর রাব্বি ফি সাকতিল ওয়ালিদি, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আবার পিতা আল্লাহ পাকের আপনার অসন্তুষ্টি পিতা মাতার মানে মধ্যেই অসন্তুষ্টি নিহিত। তার মানে আপনি যদি আল্লাহ পাককে খুশি করতে চান, আপনি যদি আল্লাহ পাককে রাজি করতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চান, অবশ্যই অবশ্যই আপনার পিতা মাতাকে আগে সন্তুষ্ট এবং রাজি খুশি করতে হবে। হ্যাঁ, বলে না, আরে মা বাবার সেবা করো, ভুল করিও না। আচ্ছা, মা বাবা কার কার ইন্তেকাল করেছেন ভাই, একটু হাত উঠান দেখি। ইন্তেকাল করেছেন তো? এ বলছে যে দেখা গেল যদি দান করতে হয়, অনেকে হাতও উঠায় না, মরেছে তো এমনি মরে গেছে, চলে গেছে, ফালতু আবার আমি কেন মরি দান দিয়ে, এরকম আছে না, আছে কিনা? তো যাদের মা বাবা ইন্তেকাল করেছেন ভাই, এতগুলো মা বাবা, মা বোন বা আপনাদের মধ্যে একজন, আমি বলবো না, আমি বক্তব্য চালাতে থাকবো, একজন মাত্র বলতে পারবেন না যে আমার আব্বা আম্মা, ওই যে উনিও বলছিলেন যে এজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এরকম এসছে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একজন অন্তত 1000 টাকা, আর কোন একজন মাত্র 5। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জিল্লুর রহমান কি দিবেন? 2 বস্তা সিমেন্ট। 2 বস্তা সিমেন্ট আপনার স্বামী দিবে? হ্যাঁ, ইনার স্বামী দিবেন, তাই না? মোহরম আলী লিখে নেন, 2 বস্তা সিমেন্ট। যোগ্য ভাবে যোগ্য বেটা এখানে আসিয়া 2 বস্তা মসজিদে দিল দান করিয়া সিমেন্ট, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, এই দান কবুল করো পাগো সুবহান, সাতারো গাফার তুমি পাগা পারি, নেকি পাল্লা কিয়ামতে করে দিও ভারী। আমি দান চাইবো না, কিন্তু একজন চেয়েছি 1000, একজন 500, আশা করে আসবে। তো বলছিলাম ব্রাদার আসুন, ছন্দটা কি? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস পাকে আরো বলেছেন, মান আরদা ওয়ালিদাইহি ফাকাদ আরদা রাব্বাহু। একটু জোরে বলুন দেখি। আচ্ছা, হাদিস পড়ছি না ভাই? পড়ছি তো। এই যে দেখুন, বা আব্বা জানারা বয়স হয়ে গেছে, কিন্তু মনের জজবা এদের পুরাই নেই। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু সবাই দোয়া করুন, আল্লাহ যেন এনার হায়াতকে আরো দারাজ করুন, আমিন। হ্যাঁ, আপনাদের আপনার নামটা যেন নাম ইনি মহাব্বাতে দিয়েছেন 500 টাকা, আর একজন 1000 আশা করি হবে। বাবা মায়ের নামে ইনশাআল্লাহ আমি বাবা মায়ের জন্য দোয়া করবো। দেখেন দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, তাই ভাই মুসাফিরের দোয়া করুন ভাই, আমি যদি গুনাহগার হই। বাবার নামে 1000 টাকা। আমি আপনারা ঘাবড়াবেন না যে দান করলো তো বক্তব্য কত শোনাবো। আমি ইনশাআল্লাহ আপনারা ইশারায় দিতে থাকুন, লেখাতেই থাকুন, পরে আমি ঘোষণা করবো। গুল মোহাম্মদ সাহেব নারা লাগান ভাই, নারায়ে তাকবীর। আর যদি শত্রুতা থাকে জিন্দাবাদ না বলে মুর্দাবাদ বলবেন, ইনিও চিনে নিন যে কে শত্রুতা, তাই না? তাহলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গুল মোহাম্মদ সাহেব নাকি 1000 টাকা দাদা চেয়েছিলাম, 500 হয়ে গেছে ইনশাআল্লাহ বক্তব্য। তবে আমি ছন্দটা একটা বলবো, শুনবেন তো একটা ছন্দ ইনশাআল্লাহ। আমি আয়াত শুধু আজকে আপনাদের বহু আয়াত শোনাবো, তাই না? একটা তো শুরু হলো কেবল। পিতামাতা সম্পর্কে এমন আয়াত আছে না, যেমন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে এত মধুর, এত মধুর। মানুষ আপনার দেখবেন একটা গান 1 মিনিট, 2 মিনিট, 2 বার, 5 বার, 10 বার শোনার পরে ভালো লাগে না? লাগে?
বেদের মেয়ে জোসনার গান যদি এখন চালু হয় সবাই মনে হয় থুতু ফেলবে না? ভালো লাগবে কি? আমি খারাপ নজরে দেখছি না। আপনার যে কোনো গান দেখবেন প্রথম কত ভালো লাগে, কত মধুর লাগে, কিংবা একটা যে কোনো গল্প শুনতে বারবার ভালো লাগে, আর একটা কিছু শুনবেন ভালো লাগে কিনা? সিরিয়াল মেয়েদের একটু ভালো লাগে, তারপরে ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবী, নবীদের নবী, কালী কামলিওয়ালা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা কোরআন অবতীর্ণ করেছেন, যেই কোরআনটা এত মধুর, এত সুমিষ্ট, এতটাই সুন্দর। কোরআনটা আপনার দেখবেন সকাল বেলায় কোথায় ফজরের সময় ইমাম সাহেব আপনার একসঙ্গে পড়ে, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলার উদ্দেশ্য হলো কোরআনের মধ্যে আল্লাহ এতটাই আপনার প্রাণ রেখেছেন, এতটাই মধুর্যতা রেখেছেন, এতটাই গুরুত্ব রেখেছেন, এতটাই সৌমিষ্টতা রেখেছেন। আপনার দেখবেন ফজরের সময় সূরা ফাতিহা পড়ে, আবার দেখবেন আপনার মাগরিবেও সূরা ফাতিহা পড়ে, আসরেও সূরা ফাতিহা পড়ে, আবার দেখবেন যোহর আসর মাগরিব এক কথায় 5 ওয়াক্ত জুমা সহ একই সূরা পড়েন। আজও পর্যন্ত কোনো মুক্তাদি বললেন না, ও ইমাম সাহেব আপনি দয়া করে চেঞ্জ করুন, এই সূরা ফাতিহা আর বারবার শুনতে ভালো লাগে না, বলে কি? আমি ওই জন্যই পিতা মাতা সম্পর্কে নাচটা, গজলটা একটু এক লাইন পড়ছিলাম, ভাই না? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে, বলুন। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে, আর যতই হজ করো তুমি, যতই হজ করো তুমি, কবুল হবে না। মা বাবার সেবা করো, বলুন। আচ্ছা কি ব্যাপার, সব কি একসঙ্গে উঠে চলে যাচ্ছেন না এই বিছানার জন্য? বাড়াচ্ছে না, আলহামদুলিল্লাহ, না রে তাকবীর। ইনশাআল্লাহ আজকে জালসা ভাই ভালোই হবে, কামিয়াব হবে। কারণ আমার পরে এখনো তো আপনাদের সেই আকাঙ্ক্ষিত আশাসিত বক্তা কালীন আশরাফ সাহেব আসেননি। আবার মুফতি নাইম আখতার রেজা নাইমি সাহেব, উনিও তো বসে আছেন, আরাম করছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মিল্লাতে ইসলামিয়া। আমি আয়াতে কারিমায় পড়েছিলাম কি, যে আপনার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ এবার মানেটাই আসুন, সহজ ও সরল আমি অর্থ করছি। আচ্ছা ভাই, বিছানা হচ্ছে, আপনারা এর ফাঁকে ফাঁকে একটু বক্তব্য শুনলে অসুবিধা আছে না? একবার দরুদ পড়বেন, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো আয়াতে কারিমা পড়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার রব ফয়সালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। বিশেষ করে মা বোনদের অনেকেই আছে, দেখবেন যে রাত্রিবেলা ঘরের কোণে বসে বসে কাঁদে না। কারণ কি? ছেলে এমন কথা বলেছে, না আপনার প্রতিবেশীকে বলতে পারে, না নিজের বন্ধুকে বলতে পারে, না কারো সামনে প্রকাশ করতে পারে। বললে তো বলবে তুই তো বেয়াদব, কোন ছেলে মানুষ করেছিস, বলবে না? কারো সামনে প্রকাশ করতে পারে না, ওই জন্য বলছে दिल के फफड़े जल गए हैं सीने के दाग से, अरे मेरे घर को आग लगी है घर के चिराग से। जोरे बोलो, বাড়িরই যদি প্রদীপ দ্বারা, লণ্ঠন দ্বারা আগুন বাড়িতে লেগে যায়, কার কাছে অভিযোগ করবো, তাই না? ওই জন্য বাবা মায়ের আপনার দেখবেন ছেলের কাছ থেকে এমন আঘাত পেয়েছে, এত দুঃখ পেয়েছে, কারো সামনে প্রকাশ না করতে পেরে ওই রাত্রিবেলা খৈলান কিংবা যে কোনো আপনার ঘরের বাইরে গিয়ে রাত্রিবেলা গাছের তলে বসে বসে অনেক আব্বাজান কান্নাকাটি করে না, করে কিনা আব্বাজান বর্তমান দেখা যায়। তো আসুন আয়াতে কারিমা দুটা দিক, একটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, আর একটা হচ্ছে পিতামাতার সঙ্গে সেবা বা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার। তো প্রথমেই আমি যেহেতু আল্লাহর ইবাদত সম্পর্কে এসেছে, তা আল্লাহর ইবাদত ভাই কেমন করতে হয়, সাহাবা একরামরা কেমন করেছেন, বুজুর্গানে দিনরা কেমন করেছেন, আমি কেমন করি, একটু আলোচনায় আসি। তো আলোচনার পূর্বেই আপনাদের শোনায় যে একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক কেমন নামাজি ছিলেন এবং মা বোনদের কেমন নামাজি হওয়া উচিত, একটু আলোচনার দরকার আছে না? প্রথমে আমি মা বোনদের একটু আলোচনায় আসি। মা বোনেরা দেখবেন যে এরা প্রয়োজনে দেখবেন সিরিয়াল 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা দেখতে পারে, কিন্তু 10 মিনিট কোরআন পড়ার সুযোগ হয় না, এরকম আছে না?
আপনার আব্বা জানারা এমন মাথা ঘুরাচ্ছে বা হিলাচ্ছে, মনে হচ্ছে যে এরা মনে হয় টিভি সিরিয়াল ইত্যাদি দেখে না, মানে হয় ঘন্টার ঘন্টা খালি কোরআনই পড়ে নাকি শুধু, নাকি এমন মাথা এরা নড়াচ্ছে আর কি। হ্যাঁ, মেয়েদের ব্যাপারে বলছে। মা বোনদেরও আমার আছে আপনাদের কাছে ট্রিটমেন্ট। কেমন ট্রিটমেন্ট? এরা যে প্রতিদিন প্রতিনিয়ত আপনার বাসন মাজা, বাড়িঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, আপনার খিদমত করা, রান্না বান্না করা, এই সব কাজ করার জন্য মিনিমাম যদি 5,000 টাকা মাস হয়, কত বলুন তো? আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনার কাপড় কাচবে, রান্না করবে, বাড়ি ঝাড় দেবে, মাত্র 3,000 2,000 দেবেন, কেউ পাবেন? কোনো মেয়েকে পাবেন? তাহলে মা বোনদের আজকে আমি একটা বার্তা দিয়ে যাই। হে মা বোন, শোনো, আজকে তোমরা যত কাজ করো, আর ওই কাজের বিনিময়ে মিনিমাম যদি 5,000 টাকাও মাস হয়, যে যতদিন সংসার করেছে, কেউ 10 বছর, 20 বছর, 30-50 বছর, এবার হিসাব করুন মাসে 5,000 হলে যে যত বছর সংসার করেছেন কত টাকা ঋণী আপনি ওর কাছে আছেন, বুঝতে পারলেন না? কেন মারছেন? নবী পাক কি আদর্শ দিয়েছেন? নবী পাকও কি আদর্শ দিয়েছেন? আমি তার সঙ্গে সঙ্গে আসবো। নবী পাক সাহেব আল-আওলাদ স্ত্রীদেরকে এত সুন্দর ব্যবহার দেখিয়েছেন, আমি সেটা আলোচনায় আসছি। তার আগে মা বোনরা কেমন হওয়া দরকার, বাবারাও কেমন হওয়া দরকার, একটা ঘটনা আসুন। একজন মহিলা অত্যন্ত পরেশগার মুত্তাকি, আল্লাহ বালি, আল্লাহ প্রেমিকা, খুবই নবী পাককে ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন, কোরআন হাদিসকে ভালোবাসতেন। তিনি কি করতেন? সদা সর্বদা শুধু আল্লাহ পাকের জিকিরি করতে থাকেন। কেমন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, এরকম জিকির করতেই থাকেন। তো মহিলাটা কি করেছে? একবার নামাজ শুরু করেছে আব্বাজান। এবার নামাজ পড়তে পড়তে দেখবেন শয়তান সবচাইতে বেশি কান্না করে কখন? নবী পাক যখন পৃথিবীর বুকে আগমন করেছিলেন আর যখন কোনো বান্দা নামাজ পড়ে। জোরে বলো নাউজুবিল্লাহ। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। কেন কাঁদে? কারণ ফেরেশতা আপনার ওই এই যে বলছিলাম, শয়তান ইবলিস মনে মনে কান্না করে, আহারে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিলেন, সিজদা না করার কারণে আজকে আমি চিরতরে জাহান্নামী হয়েছি। অথচ আল্লাহ পাকের অনুগত বান্দারা এই সিজদা করে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতে যাবে। জোরে বলো, এই জন্য বন্ধন করবে। আর এবার তো মহিলাটা কি করেছে ব্রাদার? নামাজ পড়ে সদা সর্বদা স্বামীরও কথা অনেক সময় বাধা করে যে সাদকা করিস না, দান করিস না, তবুও ভ্রুক্ষেপ করে না, আছে না? আচ্ছা, বাপ মা যদি বলে বেটা মদ খা, তাহলে কি মানা যাবে? ওই ব্যাপারেও কোরআন আয়াত এসেছে, আমি কত পড়বো। যদি ওরকম বলেছে ফালা তুতিহুমা বলা হয়েছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, বলছে তোমার উপরে যদি বল প্রয়োগ করে চাপ সৃষ্টি করে যে তুমি শিরক করো, যে সম্পর্কে তাদের জ্ঞান নাই, ফালা তুতিহুমা, তাহলে কিন্তু পিতামাতার সঙ্গে পিতামাতাকে অনুসরণ করতে হবে না, তাই না? তো মেরা মোল্লাতে ইসলামে আসুন, ওই মহিলাটা যখন সদা সর্বদা ইবাদতে ব্যস্ত থাকে, নিমগ্ন থাকে, এবার শয়তান ইবলিস কি করলো? ইবলিস শয়তান কিন্তু আব্বাজান দেখবেন যে রূপ ধারণ করতে পারে না? ইচ্ছা করলে দেখবেন যে একটা বুজুর্গ ব্যক্তি হয়ে গেছে, ইচ্ছা করলে বিশাল সুন্দরী একটা মেয়ের রূপ ধারণ করেছে, করে কিনা? তো ওই ইবলিস শয়তান কি করলো? যে এই মহিলাটাকে প্রলোভন দেওয়ার জন্য, প্রতারণা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য কি করলো? একবারে একটা সুন্দরী রমণী মহিলার রূপ ধারণ করে ওই মহিলার কাছে এসছে। আর মহিলাটা কিন্তু তাওয়া, বুঝলেন তাওয়া, এই যে রুটি টুটি সেকতে হয়, ওই তাওয়াতে রুটি সেকতে দিয়ে আপনার আমার মতো নয় যে আপনার তাওয়াতে রুটি থাকে তো দৌড়ে গিয়ে একটু দেখি সিরিয়ালটার কি হচ্ছে, নাকি সিনেমাটা কি হচ্ছে, গানটা একটু তোমারটা দুলিয়ে নেই। কিন্তু ওই আল্লাহ ওয়ালি, আল্লাহ প্রেমিক কেমন মহিলা দেখুন, রুটি এইদিকে স্বামীর জন্য, পরিবারের জন্য তৈরি হয়, কিন্তু ওই মহিলা কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহ পাকের যখন আপনার মসজিদ থেকে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হয় না? মিল্লাতে ইসলামিয়া মহিলাটা যখন আজানটা শুনেছেন, আজানটা যখন প্রতিধ্বনিত হয়েছে, এইদিকে আপনার স্বামীর জন্য তৈরি করতে হবে রুটি কিংবা খাবার জিনিস, না হলে স্বামীরও বকা শুনতে হয়। আপনার আমার মতো বেয়াদব হলে আছে না, লবণ নাই কেন, পানি নাই কেন, কেন হয়নি এখনো, কেন এটা হয়নি, বাচ্চা কেন স্নান হয়নি, বলি কিনা? কত মনে হয় তখনই দারোগা, আর বাইরে গেলে থাপ্পড় খেয়ে আবার চলে আসে, এরকম আছে না? যত শক্তি বল শুধু স্ত্রীর কাছে। মিল্লাতে ইসলামিয়া
ওই মহিলা আল্লাহ প্রেমিক আল্লাহওয়ালি, আল্লাহ পাককে যেহেতু বেশি ভালোবাসেন, আল্লাহ পাকের মসজিদ থেকে আজান প্রতিধ্বনিত হয়েছে, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, তাওয়ার মধ্যে রুটি। এবার ওই ইবলিস শয়তান যে আপনার মহিলার বেশে ধারণ করে আসার পরে কি করেছে, প্রতারণা দেয়, ধোঁকা দেয়, আর বলে হয়তো এই যা 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 এরকম বলতে লেগেছে, এই রুটি সব পুড়ে গেল, এরকম বলছে। কি বলছে? যা যা সব রুটি পুড়ে গেল, হায় হায় কি হবে এখন, এরকম। ওই মহিলা অর্থাৎ ও না, শয়তান যে মহিলার বেশ ধারণ করে এসছে, এই যা সব রুটি পুড়ে শেষ। কিন্তু মিল্লাতে ইসলামী আপনার আমার মতো নামাজি নয়, নামাজ পড়লে মশা মরে শেষ আছে। ওই মহিলা আল্লাহ প্রেমিকা আল্লাহওয়ালি আপনার নামাজ শুরু করে দিয়েছেন, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, একাগ্রতার সঙ্গে একেবারে নিবিষ্ট মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে ভাবে আমি আল্লাহকে দেখছি। আর এটা না সম্ভব হলে বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন, তুমি এটা মনে মনে নামাজের মধ্যে ভাবো যে আমি আল্লাহকে না দেখতে পেলে তো কি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। জোরে বলুন। ওই মহিলাটা ওই ফেনে আপনার নামাজ শুরু করেছেন, আর এদিকে যখন মহিলাটা ওই ইবলিস শয়তান মহিলার বেশে আসার পরে বলেছে যা রুটি পুড়ে গেল, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো দিকে তাকানো নাই, একেবারে আল্লাহর আপনার নির্দিষ্ট মনে নামাজ পড়েই যায়, কাজ করেই যায় নিজের মনে, তাই না? আর কোরআনটা কত সুন্দর, একটু আগে পড়লাম, পরে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এরকম আয়াত পড়েই যায়, কিন্তু ওই মহিলা কোনো দিকে তাকে মানে ধ্যানটা এদিকে নিয়ে আসতে পারে না। পরিশেষে ওই ইবলিস শয়তান যে আপনার মহিলার বেশে এসেছিল, একটা ছোট্ট বাচ্চা রয়েছে, যেই বাচ্চাটা ওই মহিলারই বাচ্চা, কেবলমাত্র হয়তো দুগ্ধপোষ্য বাচ্চা, কেবলমাত্র বসতে শিখেছে। ওই শয়তান ইবলিস শয়তান যেই মহিলার বেশে এসেছে, মহিলার রূপ ধারণ করে এসেছে, আর সহ্য না করতে পেরে আপনার জ্বালা জ্বলতনা একেবারে ছটফট করতে করতে কি করলো, ওই যে মহিলার বাচ্চাটা, নামাজি মহিলার বাচ্চাটাকে ওই চুলার মধ্যে, একটা বিশাল বড় চুলার মধ্যে ওই বাচ্চাটাকে একেবারে নিক্ষেপ করে দিল। বাচ্চাটাকে যখনই নিক্ষেপ করে দিয়েছে, এবার ওই মহিলার যখন নামাজ সমাপ্ত হয়েছে, নামাজ সমাপ্ত হওয়ার পরে আপনার বাচ্চাটাকে রেখে দিয়েছে। আপনার কিতাবের মধ্যে আছে একদিন দুই দিন নয়, প্রায় 3 দিন পর্যন্ত চুলার মধ্যে রাখা হয়েছে, বড় বিশাল চুলা। রাখার পরে ওই বাচ্চাকে আবার ওই শয়তান ইবলিস যে মহিলার বেশি এসেছিল ধারণ করে বাচ্চাটার উপরে আবার কিছু চাপিয়ে দিয়েছে, যাতে করে বাচ্চা না উঠতে পারে। মিল্লাতে ইসলামিয়া ওইবার 3 দিন পরে বিশ্ব নবী হাবিবুল্লাহর সেই আশিকা বা প্রেমিকা ওই আল্লাহ ওয়ালি যে আপনার নামাজি মহিলা যখন দেখেছে যে আমার বাচ্চা দেখা যায় না, আর দেখবেন মা বোনেরা যদি বাচ্চা হারিয়ে যায় তার কলিজা কি হয় না? আপনারা যদি বাচ্চা হারিয়ে যায় সান্ত্বনা পায় না, মনে মনে ভাবে আহারে। আল্লাহ দেখবেন কারো যুবক ছেলে পৃথিবী থেকে বিদায় নিলে আপনারা যে কোনো মা বাবা বলেন, বিশেষ করে বাবা বলুক আর না বলুক, মা আপনার মনে মনে দোয়া করেন রব্বুল আলামিন, ও মাবুদ আমার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করার আগে আমি মাকে কেন পৃথিবী থেকে বিদায় করলে না? বলেন। ওই আপনার নামাজি মহিলা ছটফট করতে আরম্ভ করেছে, চতুর্দিকে আপনার ছোটাছুটি করতে আরম্ভ করেছে, কোথায় পাওয়া যায়। এবার কি হয়েছে, তার মনে পড়ে গেছে, দেখি চুলার মধ্যে আছে নাকি। কয়দিন বলেছিলাম, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 3 দিন পরে ওই মহিলা, ওই নামাজি মহিলা আপনার যে কোনো ঢাকনাটা যখন উঠিয়েছে, আল্লাহ পাকের রহমতে দেখা যায় ওই বাচ্চা অগ্নি শিখা আগুনের আঙ্গার নিয়ে যেন সেই বাচ্চাটা খেলতে আরম্ভ করে দিয়েছে। বলো আগুন নিয়ে আঙ্গার নিয়ে খেলছে। আচ্ছা, এটা কি অবাস্তবের কিছু আছে? অবাস্তবের কিছু আছে? আপনাকে আয়াত করেননি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কি করেছিল, করেনি? ফেরাউনেরা কি করলো, যখন আপনার অগ্নিশিখার মধ্যে একদিন 2 দিন নয়, বহুদিন থেকে একেবারে সব কিছু জোগাড় করা পরে খড়ি নিজেও যেতে পারে না, কি করা যায়, বলছে চরকা বুঝেন, বাঁশ টাস দিয়ে আমরা যে জাঁত পাত ইত্যাদি পানি করতাম না, এরকম এ করে দূর করে ফেলতে হবে। এতটাই আগুনের মানে উত্তাপ সহ্য করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেওয়া হলো, আল্লাহ পাক কি বললেন, আচ্ছা আমি আল্লাহর কথা মানি আর না মানি, কিন্তু আগুন পৃথিবীর যা কিছু আছে সবই আল্লাহর কথা মানে না? মানে। একটু হেনা করুন, মানে না? মানে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে আগুন শোনো, কি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু
কুনি বারদাও পড়ুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছে, হে এই আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একেবারে শান্তিময় হয়ে যাও। জোরে বলুন। অর্থাৎ এরকম ঠান্ডা না, মানুষ ঠান্ডাতেও মারা যায়, আবার গরমেও মারা যায়, যায় কিনা? শান্তিদায়ক হয়ে যাও, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হওয়া তো দূরের কথা, আল্লাহ পাকের ইব্রাহিম খলিলুল্লাহ যার টাইটেল দেওয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, যে ইব্রাহিম খলিলুল্লাহর পোষণ পর্যন্ত যেন না পুড়ে। জোরে বলুন। আচ্ছা, এই ঘটনাটা কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে এবার প্রকাশ করা হলো। হে মুসা আলাইহিস সালাম, এই যে একটা মহিলা একেবারে আল্লাহ বলে আল্লাহ প্রেমিকা, সে কি করেছে, এরকম নামাজ পড়ছিল আর তার বাচ্চাটাকে অগ্নি শিখার মধ্যে বা চুলার মধ্যে নিক্ষেপ করা হওয়া সত্ত্বেও বাচ্চাটা মনে হয় যেন অগ্নি শিখা নিয়ে ফেলছে, অথচ কোনো ক্ষতি হয়নি। হযরত মুসা আলাইহিস সালাম ডাকলেন, ডাকার পরে বলছেন, মহিলা বলো দেখি ব্যাপারটা কি, এমন কোন তুমি আমল করেছিলে যার কারণে আজ তোমার বাচ্চাটার একটা পোষণ পর্যন্ত পড়েনি? জোরে বলো সুবহানাল্লাহ। রাগে বলছেন সুবহানাল্লাহ, তাই না? বিল্লাতে ইসলামিয়া বন্ধুরে 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 বন্ধুগণ আমার, এবার কি হয়েছে, ওই মহিলাটাকে যখন জিজ্ঞাসা করা হলো, হযরত মুসা কালিমুল্লাহ আপনার এক একটা নবীকে এক একটা টাইটেল দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? হযরত ঈসা আলাইহিস সালামকে ঈসা রুহুল্লাহ, যেহেতু ঈসা আলাইহিস সালামের ক্ষমতা ছিল, ইচ্ছা করলে কুম্বিজনিল্লাহ বললে কবর থেকে যে কোনো আপনার মুর্দা জীবিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ কেন বলা হয়? মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতেন। ইব্রাহিম খলিলুল্লাহ আপনার, তার টাইটেল খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত। আবার আপনার আমার হাবিব বিশ্ব নবী মদিনাওয়ালা মক্কাওয়ালা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবুল্লাহ, হে হাবিব আপনি হলেন আমার দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নাম খলিলুল্লাহ, কারণ নাম আপনার মুসা কালিমুল্লাহ। আবার বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ বলেন তুমি হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন আরো জোরে। তো মুসা কালিমুল্লাহ বলে, হে মহিলা তোমার আমলটা কি, কোন আমল এমন করতে যার কারণে আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে তোমাকে এই এতটা মর্যাদা দিয়েছে, একটু আমার সামনে খুলে বলো। জোরে বলো সুবহানাল্লাহ। এবার হযরতে মুসা আলাইহিস সালামের সামনে ওই মহিলা বলতে থাকলো যে, হে মুসা কালিমুল্লাহ শুনুন আমার আমল কি, কেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট খুশি হয়ে। সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছে, হে মুসা কালিমুল্লাহ আমি এমন এক মহিলা, আমি কি করতাম সদা সর্বদা যখন সুযোগ পাই তখনই আমি ওযু অবস্থায় থাকি, ওযু অবস্থায় থাকি। ওযু যখন নষ্ট হয়ে যায় আমি আবার সঙ্গে সঙ্গে ওযু করে নেই। আবার যখন আমি আমাকে যদি কেউ গালাগালি গালিগালাজ করে, আমাকে যদি কেউ আঘাত দেয়, আমাকে যদি কেউ ক্ষত বিক্ষত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে নবীর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিয়ে ধৈর্য ধারণ করি। অর্থাৎ তার আমি প্রতিশোধ নেই না, তাকে বদলা নেই না, আমি তাকে কোনো আঘাত দেই না, বরঞ্চ ও মুসা কালিমুল্লাহ, ও মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আমি কি করি, কেউ আঘাত করলে দুঃখ দিলে আমি মহিলা ধৈর্য ধারণ করি, তাকে ক্ষমা করে দেই। আবার যখন আমি একটু যখন নামাজ শেষে ওযু করার পরে সুযোগ পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হওয়ার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি যখনই সুযোগ পাই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করার কারণে এবং আমার ওযুর পরে আবার ওযু করার কারণে, আবার যখন ওযু নষ্ট হয় তাড়াতাড়ি ওযু করার কারণে, আবার কেউ আমাকে আঘাত করলে ধৈর্য ধারণ করার কারণে, এই সমস্ত আমল করার কারণে, সুযোগ পেলে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি সন্তুষ্ট হয়েছে, যার কারণে আমার বাচ্চাকে ওই আপনার শয়তান কি করেছে, সুযোগ পেয়েছে যে তাকে আগুন দ্বারা পোড়াবে, আমার নামাজ ভঙ্গ করবে, নষ্ট করবে। কিন্তু আল্লাহ পাক আমার এই কাজে সন্তুষ্ট, রাজি খুশি হয়ে আমার ওই বাচ্চাটাকে একেবারে কোনো পশম পর্যন্ত ক্ষতি করতে দেয়নি। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা কেমন নামাজি জানার দরকার আছে না? কালকে বলছিলাম না আমরা কেমন নামাজি ভাই। এক বেচারা দোকানদার ছিল, কি ছিল দোকানদার, আমরা আছে না বাবু, হ্যালো একটু সামান্য মাইকটা যেন একটু আগের মতো করো তো, মানে খোলাসা আওয়াজটা হয় আর কি। বিল্লাতে ইসলামিয়া আমরা কেমন নামাজি, আমরা কেমন নামাজি আব্বা জান দেখবেন প্রথমে যেমন ছিল কিনা একটু সেরকম করো, প্রথম অবস্থায় যেমন চালু করেছিলাম
মানে একটু যেন কষ্ট না হয়। এবার কি হয়েছে, আপনি আমি কেমন নামাজি, ওই নামাজি কি ও বেচারা দোকানদার, 4টা দোকান ছিল, কয়টা দোকান, ও দোকান করে এশারে নামাজ পড়তে আসতো। তো ইমাম সাহেব কি করেছে, কোনো কারণবশত সেদিন নামাজ পড়তে পড়তে ভুলে গেছে, তাই না, 3 ডাকাতি হয়েছে। আর আমরা মুক্তাদিগুলো তো বিভিন্ন কাজে থাকে না, একটু হালকা ইকো হবে আর একটুতেই মানে যেন ক্যাচ করে, প্রথমে যেমন ক্যাচ করছিল শুরুর দিকে ওরকম, এখন মানে একটু কষ্ট হচ্ছে বলতে আর কি, জবরদস্তি বলতে হচ্ছে। তো কেমন নামাজি দেখুন, 1 বার 2 বার 3 বার নয়, ওই যখন 3 ডাকাত হয়ে গেছে, সুবহানাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আরো 20 টাকা দিয়েছে, আল্লাহ যেন তাদের দানকে কবুল করে না, সকল নামে সুম্মা আমিন। তো 3টা দোকান যখন কি করেছে, নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যাওয়ার পরে মুক্তাদিও তো আমরা ওরকম নাকি, কোরাকাত হলো না হলো ভূক্ষেপ নাই, নামাজ আমরা নামাজ পড়ি কিন্তু মনটা আছে, দেখবেন যে ব্যবসায় আছে না, নামাজ পড়ি আপনার মনটা আছে আহারে ওই ব্যক্তির কাছে 5000 পাবো, কখন পাবো, হয় না। তার মানে আমরা এখনো সেরকম নামাজি হতে পারিনি যেরকম নামাজি আমাদের হওয়া উচিত। এবার কি হয়েছে, ওই বেচারা সবাই কিন্তু ভুলে গেছে 3 টাকা না 4 টাকা। এবার ওই দোকানদার উঠে বলছে, 300 টাকা দুলাল দিলেন। দুলাল, নারে তাকবীর, নারে রিসালাত, দুলাল সাহেব ভাই একটু ঠিক করো। হ্যাঁ, প্রথমে যখন ছিল না আওয়াজটা কেন ছিল, এখন কিনা মানে এই ইগোটিকেও হালকা একটু হচ্ছেও না, আর খেলছে না, আওয়াজটা একটু কষ্ট হচ্ছে। এবার কি হয়েছে, ছাড়ে যেন মাইকটা, আওয়াজটা যেন ছেড়ে দেয় আর কি। এবার যখন বলতে পারছে না যে কয় রাকাত হয়েছে, কেউ বলতে পারে না, এবার দোকানদার বলছে যে আমি বলতে পারো যে 3 রাকাত হয়েছে, বলছে কনফার্ম, বলছে হ্যাঁ 100% 3 রাকাত। আচ্ছা বলুন, এরকম যদি বলে তা আপনি একটু তাজ্জব হবেন না? এবার কি হয়েছে, ওই ইমাম সাহেব বলছে আচ্ছা বলো তো বাবা, তুমি এমন কিভাবে বুঝতে পারলে যে কনফার্ম 3 রাকাতই হয়েছে, কারণ আমি তো ইমাম সাহেব হয়ে বুঝতে পারছি না, আর আপনি বুঝতে পারলেন, বলুন দেখি। এবার উত্তর দিচ্ছে কি দেখুন, বলছে হে ইমাম সাহেব শুনুন, আমি এমন এক ব্যবসায়ী, আমার 1টা 2টা নয় 3টা শুধু দোকান নয়, আমার 4টা এখন একসঙ্গে দোকান, যেটা হ্যাঁ এখন একটু হচ্ছে, যেটা আমি একসঙ্গে 4টা দোকানদারি করি। আর প্রতিদিন এশারের নামাজের সময় নামাজ যখন আপনি শুরু করেন, 1 রাকাতে আমার একটা দোকানের হিসাব হয়ে যায় 2টা, আপনার 2 রাকাতে 2টা হিসাব, দোকানের হিসাব 3টা রাকাতে 3 রাকাতে 3টা আপনার দোকানের হিসাব হয়ে যায়। আজকে আমি খোদার কসম করে বলি 3টা দোকানের হিসাব হয়েছে, তার মানে আমার 3 রাকাত হয়েছে, অবশ্যই 4 রাকাত এখনো হয়নি। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আছে না ভাই, একটু হেল্প করো, হ্যাঁ একটু দূরে পর্যন্ত মাইকটা একটু ঠিক করো, খোলা হচ্ছে না। হ্যাঁ, প্রথমে যেমন শুরু করেছিলাম একটু হালকা ইকোর মতো ছিল, বা একটু কষ্ট করে বলতে হচ্ছিল না, ওইটা একটু ঠিক করে তুমি, যেন আওয়াজটা ছাড়ে। আমাকে শক্তি দিয়ে বলতে হচ্ছে, চেপে বলতে হচ্ছে, জোরে বলতে হচ্ছে, একটু ঠিক করো, আওয়াজটা খুল মানে ছেড়ে দেয় যেন, শক্তি দিয়ে বলতে হচ্ছে। হ্যাঁ, ভালোই তো ছিল, ফেরে হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ একটু মাওলানা, প্রথমে যেমন ছিল ওরকমই। হ্যাঁ, এখন আওয়াজটা বলছি কিনা চেপে যাচ্ছে, আর দূর থেকে ক্যাচ কম করছে, একটু ঠিক করার চেষ্টা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যাঁ একটু ছেড়েছে, তাহলে বুঝা গেল ব্রাদার, এরকম থাকলে চলবে। আমাদেরকে কি করতে হবে, নামাজ কেমন পড়তে হবে ওইরকম পড়তে হবে, নাকি না ওই দোকানদারের মতো একটু হেনা করুন কেমন পড়তে হয়, এইটাই শুধু না ভাই। এবার আসুন, আমাদেরকে বাবা মাকে কেমন সেবা করতে হয়, আর বিশেষ করে নামাজ আপনি আমি কেমন পড়ি, সাহাবায়ে কেরামরা কেমন পড়েন, একটু আলোচনা আসা দরকার আছে কিনা। হযরতে হাতিম আসিম বলে একজন সাহাবী ছিলেন বা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নামাজ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেমন নামাজ পড়ো, আবার কোথাও খারাপ না আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই ঘটনা এসেছে, কোথাও এসেছে যে কোনো একটা পোকা তাকে কেটে নিয়েছে, আর কোথাও এমনিতেই জিজ্ঞাসা করা হলো তোমার নামাজের অবস্থা কি। তা আসুন ব্রাদার, বলছিলাম এটাই যে আপনি আমি কেমন নামাজি, তারা কেমন নামাজি, সাহাবায়ে কেরামরা যখন কি করেছেন, যুদ্ধের ময়দানে নামাজ পড়ার যখন
এসে টাইম হয়ে গেছে, আমি তো সুযোগ পেয়েও নামাজ পড়ি না, কিন্তু তারা কি করেছে, পালি করা, বুঝেন পালি করা। এদিকে যুদ্ধের ময়দান, যদি আপনার একসঙ্গে নামাজ পড়ি, শত্রুরা আপনার আঘাত করবে, বিশ্ব নবীকে হয়তো পৃথিবী থেকে বিদায় করবে। ভাই একটু তুমি তোমার মতো চেষ্টা করো যাতে করে মাইকটা খোলা মেলা হয়ে যায়, মা যেরকম ছিল আগে প্রথমে যেমন আমি পেয়েছিলাম, না হলে কিন্তু একটু অসুবিধা হবে, মানে আমার একটু কষ্ট হবে আর কি। একটু তুমি তোমার মতো করো, যেমন খুশি যেমন, যাতে করে ইজি হয় মাইকটা একটু। তো আমি বলছিলাম কি যে সাহাবা আমরা কেমন করছিলেন, আর একটু হালকা ইকো থাকবে। পানি করে নামাজ পড়েছেন, সুযোগ পেলে যদি আমরা একসঙ্গে মনটা চাই যে একসঙ্গে একত্রিত ভাবে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়লে ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, কাফের বেঈমানেরা তারা আপনার সুযোগ পাবে, একসঙ্গে আসার পরে হামলা করলে বিশ্ব নবীকে তারা চিরতরে মুছে ফেলবে কিনা। অতএব তারা মন চাইলেও একসঙ্গে নামাজ পড়েনি, পালি করে নামাজ পড়েছে, বলেছে তোমরা আগে 2 জন পড়ো, 4 জন পড়ো, তারপরে আমরা পাহারা দেই, তারপরে পড়বো, তবুও জামাত ছাড়বো না, জোরে বলুন। কিন্তু আপনার আমার কি অবস্থা দেখুন, নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দাবি করি উম্মত, করি কিনা? আমরা দাবি করি আল্লাহর খাস বান্দা। আল্লাহ পাকের কেউ কিন্তু বলে না আমি আল্লাহর বান্দা না, সবাই কিন্তু বলে আমি আল্লাহর খাস বান্দা। কিন্তু দেখবেন যে মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার দেখবেন আল্লাহর কোনো বান্দা খাস, আল্লাহর কোনো পরেশগার বান্দা, সেটা দেখি না। কার আপনার টাকা বেশি, কার ব্যাংক ব্যালেন্স বেশি, সেটা দেখি না। তো আসুন কেমন নামাজি হতে হয় একটু আলোচনায় আসি। আর হযরতে কি বললাম, হাতিম আসিম, তার নামাজ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেমন নামাজ পড়েন বলুন দেখি, কোন একটা কিছু কেটে নিয়েছে, রক্তাক্ত আপনি, তা সত্ত্বেও আপনি কোনো কিছু উপলব্ধি করতে পারেন না। এবার হাতিম আসিম কি উত্তর দেয়, হে আমার অন্যান্য সবাই শোনো, ভাই একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক ব্রাদার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे মুহাম্মদ। ব্রাদার হাতিম আসিম বলছিলাম, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন নামাজি, যে নামাজ পড়তে পড়তে রক্তে রক্তাক্ত, একেবারে ক্ষত বিক্ষত, অথচ নামাজ পড়ে কেউ বুঝতে পারেন না। আমাদের মধ্যে হয় না ভাই? আমরা দেখবেন নামাজও পড়ি, আপনার নামাজ, কোরআনের মধ্যে একটা আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে নির্লজ্জতা, নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। আচ্ছা বলুন, আপনি নামাজও পড়েন আবার গীবতও করেন না? নামাজও পড়েন আবার জমির আলতাও ছোট করেন, নামাজও পড়েন আবার দুধের মধ্যে পানিও মেশান, নামাজও পড়েন আবার জমি বনের দেখবেন যে জমি আত্মসাৎ করেন। তাহলে কি কোরআনের আয়াতটা ভুল হওয়ার সম্ভাবনা আছে কি? নামাজের মধ্যে ত্রুটি আছে, একটু হেনা করুন, ত্রুটি নাই, ত্রুটি আছে কিনা? তাহলে বোঝা গেল আপনি আমি কেমন নামাজি। আর দেখবেন হযরতে হাতিম আসিম কেমন নামাজি ছিলেন। জিজ্ঞাসা করা হলো, ও হাতিম আসিম বলো দেখি আপনার নামাজের অবস্থা কি, কেমন নামাজ পড়তেন যে আপনি নামাজ পড়তে পড়তে আপনার শরীরটা ক্ষত বিক্ষত, একেবারে রক্তে রক্তাক্ত, তা সত্ত্বেও কোনো কিছু উপলব্ধি করতে পারেন না, আপনি কোনো কিছু বুঝতে পারেন না। দয়া করে মেহেরবানি করে বলে দিন যে আপনি কোন নামাজ পড়েন, কিভাবে নামাজ পড়েন। চুপ করেন। এবার দেখুন ভাই, সঙ্গে সঙ্গে বলে হাতিম আসিম যে হে যারা আমাকে জিজ্ঞাসা করেছে, শোনো আমি কেমন নামাজ পড়ি, তোমরা কেমন নামাজি। বলছে কি কেমন নামাজ বলো দেখি। বলছে আমি হাতিম আসিম যখন নামাজ শুরু করে দেই, নামাজ পড়তে পড়তে আমি মনে মনে ভেবে নেই আমার সামনের দিকে কাবা রয়েছে, একটু এদিকে মনটা দিন, এদিকে মনটা,
কি বলছেন হাতিম আসিফ, যে আমি যখন নামাজ শুরু করে দেই আমি মনে মনে ভাবি আমার সামনের দিকে কাবা রয়েছে, আবার আমি যখন নামাজ শুরু করি মনে মনে ভাবি আমার ডান দিকে জান্নাত রয়েছে, আমি মনে মনে ভাবি জান্নাত বাম দিকে আপনার জাহান্নাম রয়েছে, আমার পিছন দিকে মালাকুল মউত, যেই মালাকুল মউত অর্থাৎ ইসরাঈল আলাইহিস সালাম বা আজরাইল আলাইহিস সালাম যে আপনার স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেয়, স্ত্রীর কাছ থেকে স্বামীকে আলাদা করে দেয়, আপনার ছেলের কাছ থেকে বাবাকে আলাদা করে দেয়, বাবার কাছ থেকে ছেলেকে আলাদা করে দেয়। শুধু তাই নয়, দুগ্ধপুষ্ট একটা বাচ্চা দেখবেন মা বেঁচে আছেন, বাচ্চাটাকে কেড়ে নেয়, সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার পিছন দিকে প্রস্তুত আছে, আল্লাহ কখন অর্ডার দেবেন আর আমার জানটা কবজ করবেন। সুবহানাল্লাহ, হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলে ও সাথীরা যারা আমাকে জিজ্ঞাসা করেছো আমার নামাজের অবস্থা কি, কেমন নামাজ পড়ি শোনো গো। আমি হাতিম আসিফ মনে মনে ভাবি নামাজটা শুরু করেছি, আমার ডান দিকে কাবা, কি বলছিলাম কাবা, ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম, পিছন দিকে মালাকুল মউত, আর আমি যেই জায়গায় যেই স্থানে নামাজটা শুরু করেছি আমি মনে মনে ভেবে নেই এই জায়গাটা হলো আপনার আখিরাতের পুলসেরাত। সুবহানাল্লাহ, পুলসেরাত পার হতে হয় না, আমি মনে মনে ভাবি আমি পুলসেরাতে দাঁড়িয়ে রয়েছি। ও পৃথিবী, এ মানুষেরা, ও সাথীরা শোনো শোনো, আমি হাতিম আসিফ শুধু এটাই ভাবি না, মনে মনে চিন্তা ভাবনা করি আমি যেই নামাজটা আরম্ভ করেছি এই নামাজ হতে পারে আমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ, হতে পারে না, হতে পারে এই জালসা আপনার আমার পৃথিবীর শেষ জালসা, হতে পারে আপনার আমার এই আল্লাহ যদি ভাগ্য রাখেন এই দানটাই শেষ দান, হতে পারে কিনা, হতে পারে আপনার আমার এই জালসার মধ্যে বা আত্মীয় বাড়িতে যারা এসছেন আপনার আত্মীয় বাড়িতে লাস্ট আসা। ওই জন্য বলে আমি মনে মনে ভাবি যেই নামাজটা আমি আরম্ভ করেছি এই নামাজ হতে পারে আমার জীবনের শেষ নামাজ। সঙ্গে সঙ্গে সাথীদেরকে বলে সাথীরা শোনো গো, আমি হাতিম আসিফ অর্থাৎ যেই নামাজি নামাজ পড়তে পড়তে সামনের দিকে কাবাকে ভেবে নেই, ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম ভেবে নেই, পিছন দিকে মালাকুল মউতকে ভেবে নেই, আর যেই নামাজটা শুরু করে সেই নামাজটাকে জীবনের আখেরি নামাজ ভেবে নেই, শেষ নামাজ ভেবে নেই, সেই নামাজিকে কোনো কিছু কাটার তো দূরের কথা, সেই নামাজি নামাজ পড়তে পড়তে যদি একবার দুইবার নয় হাজারো বার যদি তার জীবনটা সেখানে চলে যায় তবুও সেই নামাজি কোনো কিছু উপলব্ধি করতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, মসজিদকে কি কে ভালোবাসেন? একটু হাত উঠান। তাহলে আমি একটা মহাব্বতে নতুন একেবারে গজল শোনাচ্ছি, তো একজন মাত্র 5 বস্তা সিমেন্টের বস্তা দিতে পারবেন না? 10 বস্তা সিমেন্ট মুক্তার। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু ধৈর্য ধরবেন না, কিছুক্ষণ ধরবেন তো ভাই। বাবু একটু ইকো হালকা দাও তো, সামান্য একটু আওয়াজ আসতে পারে না? আর মিট একটু হালকা মিট দিবে, আর টোনটা একটু বাড়াই দেখো দেখি। এই না, এই যা কালীগঞ্জ বসা। আরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, সুবহানাল্লাহ, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। সুবহানাল্লাহ। আর এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তোফাত হয়। এখন একটু আছে সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তোফাত হয় সালাতের উপরে। অগমর জীবনে নামাজ যেন, মোদের জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে, বলুন এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। একবার নারা লাগান তো ভাই, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। রাসূলুল্লাহ। অনেকেই বাবা মা মারা গেছেন, এর আগে 1000 দিয়েছেন, দান করতে বলেছেন, কেউ 500 দিয়েছেন। এখন 10 বস্তা সিমেন্ট কে বললেন গো? মুক্তার, মুক্তার, আড়াই গ্রাম মুক্তার। মুক্তার। 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন তার এই বদলাটা জান্নাতে করে দেন, পেমেন্ট বলুন আমিন। আরেকজন কে রোড বলেন একটু বলেন? আশাপুর মেহবুব মিলি। 10 বস্তা সিমেন্ট। আশাপুর মেহবুব নাকি? ভাই কেউ যাবেন না, আমি ইনশাআল্লাহ আপনাদের বক্তব্য শোনাবো। আশিক দিয়েছেন, আশিক তাই না? 200 টাকা। আমি তো আধুনিক শুরু করিনি তাই না? আরে আগের মতো শান্তি তো বার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে,
মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মেয়েরা দেখবেন ছোট ছোট চুল রাখে না, একটু কথা কম। তারপরে দেখবেন এই যে জিন্স প্যান্ট পরে কিনা, ওই ব্যাপারে বলছে। আর প্যান্ট সাদা আটো সাটো, চুলগুলো খাটো খাটো, চোখেতে চশমা তার যেন কোনো জমিদার। ওইদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, এ হলো আমাদের পাড়ার মিস জরিনা। হায় আপা, এ হলো আমাদের পাড়ার মিস জরিনা। হায় হায়, আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আছে না? হে যুবক বা আব্বা জানরা, আশ্চর্যের কিছু নাই। আর আপনার মেয়ে আমার বোন, আপনার বোন আপনার মেয়ে আমার মেয়ে, আমার যে কোনো ভাষিত ইত্যাদি ইত্যাদি, আপনার বাড়ি থেকে সব পোশাক পরে, জিন্স পরে, উলঙ্গ অবস্থায়, চুল সব খোলামেলা অবস্থায় বেরিয়ে যায়। নবী পাক সাহেবের আওলাকের হাদিস, সেই মহিলারা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পারবে না। আর সেই সমস্ত আপনার গার্জেনদের আমাদের হিসাব দিতে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি। আল্লামা মাওলানা কারি কলিম আশরাফ সাহেব, আল্লামা মাওলানা কারি কলিম আশরাফ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এ ভাই, আমার নানা নামে 200 টাকা দান করেছে। হ্যাঁ, তজিফুল মারকপুর 500 টাকা। তজিফুল মারকপুর 500 টাকা। আল্লাহ যেন তার দানকে ভুলবে না, এখানে রাখলাম। আরেকজন দিয়েছে 100, আরেকজন